মতো চেহারার ভিতরে মেকআপ মাইরা, মহিলাদের মতো কাপড় পইরা, হাফ লেডিস সাইজা মঞ্চের ভিতরে আইসা নাচানাচি করে। মমতাজ যেমন নাচে, গিয়াসউদ্দিন তাহেরিও নাচে। এমন ভণ্ড কোথাকার। ফেসবুকের ভিতরে দেখলাম নিজের বউরে নিয়ে চা বাগানের ভিতরে ছবি উঠায়া নিজের বউয়ের ছবি মানুষের সামনে ছেড়ে দিচ্ছে। কেমন আলেম! আবার হের বয়ান শোনার জন্য একদল মহিলা আপনার আমার চেয়ে বেশি পাগল। হ্যাঁ, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, সকলে বলে আমিন। ভাইয়ের আমার, কবর তো যাওয়া লাগবে রে ভাই। লাফালাফি, কুদাকুদি, নাচানাচি সব সাইজ করা হবে কবরের ভিতরে। আল্লাহ আমাদেরকে সহিহ তরিকায় সহিহ বক্তার বয়ান শোনার তৌফিক দেন, সকলে বলি আমিন। মজলিসি সুরাই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জিজ্ঞাসা করে, নবী, মজলিসি বন্ধু কে হতে পারে? আল্লাহর নবী বলেন, তিনটা গুণ যাদের থাকবে তারা তোমাদের বন্ধু হবে, তারা তোমাদের আকাবির হবে, তারা তোমাদের মুরব্বী হবে, তারা তোমাদের রাহবার হবে। তিন গুণ বলা। এক নম্বর, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতাহু, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে। সুবহানাল্লাহ। ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকাহু, যার বয়ান শুনলে পরে ইলম বাড়ে। বয়ান শুনলে কোরআন শিখন যায়, হাদিস শিখন যায়, মাসআলা শিখন যায়। বয়ান শুই না যদি কাওয়ালি গান শিখন যায়। এ ভাই, নামাজ শিখলা না, মাসলা শিখলা না, নামাজের একটা মাসআলা বললো না, পর্দার মাসআলা বললো না, হজ্জের মাসআলা বললো না, যা বলছে বহু আগে মমতাজ তা বইলা গেছে। বাড়ি সিদ্দিকের গান গায়, শিল্পীদের গান গায়, শরীফের গান গায়। কথা বলুন ঠিক কিনা? গাঞ্জাকুর শরীফ কেল্লাশার মাজারে গিয়ে যে গানগুলা গায়, গিয়াসউদ্দিন তাহেরি তার গানগুলা গায়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, সকলে বলে আমিন। নাম বলতে হচ্ছে একটাই কারণ, নাম বলতে হচ্ছে একটাই কারণ। ভাইয়ের আমার, অন্য মাইন্ডে চিন্তা ভাবনা করবেন না যে লোকটার দ্বারা জাতির ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, দেশের ক্ষতি, দশের ক্ষতি হবে, মুসলমান জনতার ক্ষতি হবে। এই লোকটাকে নাম বলে চিহ্নিত করে দেওয়া দরকার, যাতে করে এমন শয়তানি ধোঁকা থেকে মুসলমানদের ঈমান রক্ষা করতে পারে। এটা জরুরি, এটা খুব দরকার। নাম বলে বলে সিলেকশন করে দেওয়া দরকার, কারণ মুসলমানদের ঈমান নিয়ে তারা চিনিমিনি খেলতেছে। মন গড়া কথা বলে, যদি ডাকা হয়, আহ্বান করা হয়, বসো, বসতে রাজি হয় না, লেজ গুটাইয়া পালাবার রাস্তা তালাশ করে। গাঞ্জা খায়া একটা অবস্থা কি! এমন পীরের মুরিদ তো আমাদের সমাজে অভাব নাই, যেই পীর ল্যাংটা ঘুরে গাঞ্জা টানে। আরেক পীর সাহেব তো মাশাআল্লাহ পেটটারে এত বড় বানাইছে। এই পেটের কারণে, এর পেট দেখলেই বোঝা যায় এ ঠিক মতো নামাজ পড়ে না। কারণ 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, পেট এত বড় হওয়ার কথা না। এত রুকু করার সুযোগ নাই, সেজদার সুযোগ নাই। পেট নিয়ে রুকু করবে কেমনে? চেয়ারে তো ডেলান্দা বইছে, বোঝা যায় পেটের ভিতরে 8-10টা ফুটবল। কথা বললাম ঠিক কিনা? বেজার হইতেছেন নাকি আবার? পাটারে ছড়ায় রাখছেন, মুড়িদে গিয়া পায়ের ভিতরে আবার কদম বুসি করে সেজদা করে। নাউজুবিল্লাহ, জোরে কন। যেই পীর সেজদা নাই, যেই মুরিদ সেজদা করে, উভয়দল মুশরিক, জাহান্নামের প্যাসেঞ্জার। পীর যদি মুরিদারে বলে সেজদা কর, প্রত্যেকটা মাহফিলে বলতেছি যুবক ভাইরে, যেই পীর মুরিদারে বলবে সেজদা কর, মুরিদ পায়ের জুতাটা খুইলে এমন পীরের জুতার বাড়ি লাগা। কারণ সেজদার মালিক কে? আরো জোরে বলেন কে? লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া ইন হুররিকতা। আল্লাহর নবী বলে, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। যদিও তোমারে জবাই করা হয়, যদিও তোমারে আগুনে পোড়াইয়া দেওয়া হয়। মুসলমান যুবক ভাই পায়ে ধরে বলবো, শিরিক মুক্ত ঈমান বানাও, বিদআত মুক্ত আমল বানাও। যেই কথাটা বলতেছিলাম যুবক ভাই, লম্বা ঘটনা। হযরতে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবেন, আমি যে হাসান আর হুসাইনকে পাইয়া আবার আল্লাহর কথা বলে গেলাম নাকি। আবার না জানি আল্লাহ ডাক দেয়া কয়,
হাসান হুসাইনের পাইয়া আমারে ভুলে গেলেন নাকি? কুল থেকে নামায়া দিছে, পিঠ থেকে নামায়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিছে, জিবরাইল যাও আমার হাবিবের কানে খবর পৌঁছায়া দাও হাসান হুসাইনকে কেন নামাইছেন। হাসান হুসাইন আপনার সাথে ঘোড়া খেলা খেলতেছে, আমি আল্লাহ স্বয়ং দর্শক হইয়া খেলা দেখতে আসি। আল্লাহ বুঝাইতে চান হাসান হুসাইনকে আমি আল্লাহ মহব্বত করি, ভালোবাসি। এ মুসলমান যুবক ভাই, হাসান আর হুসাইনকে আল্লাহ মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহর মহব্বতের পার্সন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু। আমার নবী মহব্বত করে ভালোবাসেন, আমাদেরকে মহব্বত করতে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। মহব্বত করা ভালোবাসা মানে হাতচান হুচ্ছেন বলে মাতম করা নয়। হাতচান হুচ্ছেন বলে যারা মাতম করে, নামটাকে যারা সুন্দর করে উচ্চারণ করে না, এরা হলো সমাজের টপ লেভেলের বেয়াদব। এতে করে নবী খুশি হবে না বেজার হবে? নবীর কলিজার টুকরার হাত চান কই, হুচ্ছেন কই? আপনাদের ধারণা কি নবী খুশি? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। এ যুবক ভাই, হাসান হুসাইনের জিন্দেগির ভিতরে কি তালাশ করব? লম্বা ঘটনা, সব ঘটনা শেষ করিয়া কারবালার দিকে যদি একটু যায়, ইমাম হুসাইন কারবালার ময়দানে জীবন বিলাইয়া দিছেন, নিজের জীবনের সব রক্ত দিয়া দিছেন, জীবন দিয়া দিছেন রে ভাই। মুসলমান ভাইয়েরা আমার, পায়ে ধরে বলি, ভালো করে বোঝার চেষ্টা করবেন ভাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে চলে গেছেন। মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করেছেন, দুনিয়া থেকে উঠাইয়া নিয়েছেন রে ভাই। ইমাম হুসাইন শহীদ হয়ে গেলেন। এ মুসলমান ভাই, ইয়াজিদ দখল করেছেন ক্ষমতার গদ্দিটা, অবৈধভাবে ক্ষমতার চেয়ারে বসেছেন। ক্ষমতার লোভে ইয়াজিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতারি পরোয়ানা জারি করছে। ইয়াজিদ গ্রেফতারি পরোয়ানা জারি করার কারণটা কি? এখনো পর্যন্ত হুসাইন আহলে বাইত বড় বড় সাহাবায়ে কেরাম ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন নাই, এখনো পর্যন্ত বাদশা হিসেবে মেনে নেন নাই। মদিনায় বহু লোক, বহু সাহাবায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, আকাবির সাহাবায়ে কেরাম ইমাম হুসাইনকে এখনো পর্যন্ত আমির হিসেবে মানেন। ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন নাই। ইয়াজিদ নিজের হাতে বায়াত গ্রহণ করাবার জন্য, নিজের নেতৃত্বকে পাকাপুক্ত করবার জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতারি পরোয়ানা জারি করছে। সীমার যাও, হযরত হুসাইনকে গ্রেফতার করে নিয়ে আসো। মুসলমান ভাইয়েরা আমার, বড় চক্রান্তের শিকার সীমার নিজের স্বার্থ চরিতার্থ হাসিল করবার জন্য গ্রেফতার না করিয়া ইমাম হুসাইনকে শহীদ করেছে কারবালার ময়দানে। ইমাম হুসাইন যে কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে রে ভাই, শহীদ হইয়া কি শিক্ষা দিছে, শহীদ হইছে কিভাবে, ঘটনা শোনার চেয়ে আমাদের বড় দরকার এই কথাটা জানা। কি জন্য শহীদ হলেন, কেন জীবন দিলেন? জীবন দিছেন ইসলামের জন্য, জীবন দিছেন শরীয়তের জন্য, জীবন দিছেন আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে জমিনে জিন্দা করবার জন্য। হকের পক্ষে জীবন দিছে রে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জীবন নিয়া আমি আল্লাহ তোমার ঈমানের পরীক্ষা করব। এই ঈমানদার, তুমি যদি ঈমানদার হও, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই ঈমানের পরীক্ষা করব। আল্লাহ হযরত হুসাইনের ঈমানের পরীক্ষা করেছেন কারবালার ময়দানে। হযরত হুসাইন পরীক্ষায় পাশ করেছে। মুসলমান যুবক ভাই, তুমি যদি হুসাইনের ভক্ত হও, হাসানের ভক্ত হও, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার মহব্বত যদি অন্তরে থাকে, তাহলে তোমাকেও সিদ্ধান্ত নিতে হবে ইমাম হুসাইন যেমন ধর্মের জন্য জীবন দিছে, ইমাম হুসাইন যেমন ধর্মের জন্য জীবন দিছে, শরীয়তের জন্য জীবন দিছে, ইসলামের জন্য জীবন দিছে। আমি মুসলমান হুসাইনের ভক্ত। অতএব আমার দেশে, আমার সমাজে কেউ যদি ইসলামকে মিটাইতে চায়, রক্ত দিয়া হলেও, জীবন দিয়া হলেও তাদেরকে বাংলার জমিনে সাইজ করতে হবে। কারবালার ময়দান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা লাগবে রে ভাই। দিন জিন্দা হতা হে আর কারবালা কে বাদ। এ মুসলমান ভাইয়েরা আমার, এই বাংলার জমিন বড় উর্বর জমিন। এ ভাই, মুসলমানের দেশে আল্লাহর ওলিরা জমিনের নিচে ঘুমায় আছেন, বহু আল্লাহর ওলি জমিনের উপরে খেদমতে লিপ্ত আছে।